বাংলার নির্বাচন নিয়ে তো সারা দেশ উৎসাহিত। আহ, আপনিও তো নিশ্চয়ই উৎসাহিত। আহ, আপনি নিশ্চয়ই নিজে একজন ভোটার। হয়তো আপনার ভোট হয়ে গেছে, কিংবা আমার মতো হয়তো এই সপ্তাহে দ্বিতীয় দফায় আপনি ভোট দেবেন। তো আপনি কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন, সেগুলো তো একেবারেই একটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশের যা কিছু ভালো আছে, আহ, যা কিছু ফ্রেমওয়ার্ক ভারতবর্ষকে ভারতবর্ষ বানায়, তার মধ্যে তো এটাও খুব একেবারে ডিপলি ক্লিয়ারলি আছে যে আপনি কাকে ভোট দেবেন। সেটা আপনার নীতিগত জায়গা থেকে হোক, পছন্দগত জায়গা থেকে হোক, সেটা আপনার চয়েস। আপনি যাকে খুশি দিতে পারেন। ইনফ্যাক্ট যে কেউ এখানে ভোটে দাঁড়াতেও পারে। তো সুতরাং এইটা নিয়ে তো বিশেষ কিছু বলার নেই। কিন্তু আমার তাও মনে হলো দু তিনটে জিনিস, যেটা আমি ভাবছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এবং আপনারা যারা হয়তো এখনো ঠিক বুঝতে পারছেন না যে কিভাবে ডিসাইড করবেন কাকে ভোট দেওয়া যায়, হয়তো এই ডিসকাশনের ফলে আপনার একটু সুবিধে হলেও হতে পারে। দেখুন, প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে এখনকার ভোট। এখনকার শহর, এখনকার রাজ্য, এখনকার দেশ বা পৃথিবী, আপনি মানে যে লেভেলেই ভাবুন না কেন, এটা কিন্তু আর আগের মতো নয়। আগের মতো নয় কেন? কেননা এখন সারা বিশ্ব, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ মোর ইন্টারকানেক্টেড দ্যান এভার বিফোর। আমরা অলরেডি তো নিজেরাই দেখছি, আমাদের জেনারেশনেই দেখলাম যে চায়নায় একটা ভাইরাস এলে কলকাতায় সারা মাস লকডাউন হতে পারে। ইউএস বা অন্য যেখানে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন সফটওয়্যার আসে, তাতে দুর্গাপুরের ছেলেটার চাকরি যেতে পারে। তো এখন ব্যাপারটা কি হয়েছে যে এখন দুনিয়াটা এমন, আমরা যুদ্ধ দেখলাম তাই তো, যে ইরানে যুদ্ধ হলে বেলেঘাটায় সিলিন্ডার পাওয়া যায় না। তো এখন ব্যাপারটাই এমন হয়ে গেছে, যুগটাই এমন হয়ে গেছে যে ওই যে একটা ফরম্যাট যেখানে আপনার রাজ্যতে একটা সরকার এবং সেন্টারে আরেকটা সরকার, এটা ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আর চলবে না। তো আপনি তাকেই ভোট দিন যাকে আপনি দেখতে পাচ্ছেন এখন, মানে বর্তমানে এবং নিয়ার ফিউচারে, সে রাজ্য এবং পুরো দেশ দুটোতেই একটা বড় রোল প্লে করতে পারে পলিটিক্যালি। তাতে যদি আপনার মনে হয় টিএমসি ইজ দ্য রাইট চয়েস, বিকজ স্টেটেও তারা থাকবে এবং ধীরে ধীরে আপনার মনে হচ্ছে সারা দেশেও এদের একটা পলিটিক্যালি এরা একটা জায়গা নেবে, ভোট ফর টিএমসি। আপনার যদি মনে হয় বিজেপি সেন্টারে আছে এবং এরাই থাকবে এবং এদেরকে স্টেটে আনাটা ইজ দ্য সিম্পলেস্ট চয়েস, ভোট ফর বিজেপি। যদি আপনার মনে হয় যে পলিটিক্স যেখানে যাচ্ছে, যেভাবে দেশ বদলাচ্ছে, দুনিয়া বদলাচ্ছে, খুব তাড়াতাড়ি আবার একটা লেফট সেন্ট্রিক পলিটিক্যাল আইডেন্টিটি সারা দেশে আসতে চলছে, ভোট ফর সিপিআইএম অর যে লজিকে ভোট ফর কংগ্রেস অর এনিওয়ান এলস ফর দ্যাট ম্যাটার। কিন্তু এইটা মনে রাখবেন যে এই যে ফরম্যাটটা, যে এখানে একজন ওখানে আরেকজন, দিস ফরম্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক, বিকজ সারা পৃথিবীটা এখন একদম অন্যরকম হয়ে গেছে। এখন এই একটা সবসময় দ্বন্দ্ব, একটা নিজেদের মধ্যে, একটা দেশের মধ্যে ছোট ছোট বিভিন্ন পার্টরা একে অপরের সাথে মারপিট করছে। দিস ইজ জাস্ট নট গোয়িং টু ওয়ার্ক। মানে দুনিয়া বদলে গেছে সেই জন্য। এটা হচ্ছে এক। নাম্বার দুই, যেটা আমার মনে হয়, যে ভোট তাকে দিন যে এই যে পুরো ইলেকশন প্রচারে বা হোয়াটএভার মিডিয়ায় হোক, সভাতে হোক, যেখানে হোক, আপনার যেটা মনে, ইটস ফাইনালি ইয়োর চয়েস, যাকে আপনার মনে হয়েছে যে নিজের কথা বেশি বলেছে, যে আমি কি করব, কিভাবে করব, আর ডেপথটা ম্যাটার করে, মানে যে একেবারে ডিপলি রিসার্চ করে বুঝিয়ে বলেছে যে আমি কি করব আর কি অন্যভাবে করব, আর অন্যদের কথা একটু কম বলেছে। কারণ এখন দেখছি একটা মোস্ট প্রিভেলিং ন্যারেটিভ হচ্ছে ওই একটা পার্টি খারাপ, আরেকটা পার্টিও খারাপ, সুতরাং আপনারা আমাদের ভোট দিন, আমরা হচ্ছে পার্টি নাম্বার 3। তো এই ন্যারেটিভে ভোট দেবেন না। আমি সেদিনকে দেখলাম যে কে একটা বলেছে যে ও এখন তো কেউ কোনো চাকরির কলই পাচ্ছে না, আমরা এলে প্রত্যেকে 2টো করে কল পাবে। প্রশ্ন সেটা নয়, তো বলতে গেলে যা খুশি বলে যায়, 2টো কেন, 5টা কল পাবে, 10টা কল পাবে, 20টা কল পাবে, বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ। আবার আজকের দুনিয়ায় দাঁড়িয়ে, আজকের সময় দাঁড়িয়ে, কিভাবে আপনি চাকরিটা ক্রিয়েট করবেন, কোথার থেকে টাকা আসবে, আপনি কিভাবে ইনভেস্ট করবেন, এই রাজ্যতে এমন ডিফারেন্টলি কি হবে যেটা অন্য কেউ করছে না বা ফিউচারে করবে না। তো যে খুব ডিপে ঢুকে, সেটা যে ইস্যুই হোক, যে ইস্যুটা আপনার কাছে ম্যাটার করে, তাতে যে ডিপে ঢুকেছে, কিছু নতুন কিছু বলেছে, নিজের মতো করে বলেছে এবং অন্যের কথা কম বলেছে, অন্যের ব্যাপারে খারাপ কথা কম বলেছে, আপনি তাকে চুজ করুন। কেননা তার হয়তো কিছু একটা প্ল্যান আছে, ঠিক আছে? সে শুধু আপনার ভোট চাইছে না, সে সত্যিই একটা সামাজিক পরিবর্তন আনতে চাইছে
এবং তাকে পলিটিক্যালি সাপোর্ট করাটা আমাদের দায়িত্ব। নাম্বার 3 হচ্ছে, যেটা আমার মনে হয় হয়তো সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেখুন এখন, অ্যান্ড আই এম শিওর আপনারা সবাই বুঝতে পারেন, এখন কিন্তু সারা দুনিয়ায়, দেশে, wherever অ্যান্ড কনসিকুয়েন্টলি রাজ্যতে পলিটিক্স হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট, বিকজ পলিসি অনেক কিছু ডিফাইন করে দিচ্ছে। পলিসি ডিফাইন করছে যে যদি আমাদের কাছে টোটাল ধরুন 100 টাকা থাকে বাজেটে, সেই টাকাটা কোথায় যাবে, কিভাবে যাবে, চাকরি হবে না হবে না, স্বাস্থ্যতে কিছু হবে কি হবে না, এনভায়রনমেন্ট ওয়াইজ, ক্লাইমেট চেঞ্জ ওয়াইজ কিছু হবে কি হবে না, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে যে পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের সবারই কিন্তু পলিটিক্সে পার্টিসিপেট করা উচিত। আচ্ছা, নাও হিয়ার মি আউট। এবারে পলিটিক্সে পার্টিসিপেট করা উচিত, পলিটিক্স ইম্পর্টেন্ট, কিন্তু পলিটিক্সে ডিরেক্টলি পার্টিসিপেট করা তো আমাদের বেশিরভাগের পক্ষেই সম্ভব না, কেননা আমাদের চাকরি আছে, ব্যবসা আছে, পরিবার আছে, অনেক এক্সিস্টিং মানে অনেক এখনকার প্রবলেম আছে যেগুলোই আমরা ডিল করতে পারছি না, তাই তো? কিন্তু একটা বিপুল সংখ্যক লোকজন, যাদেরকে আমরা লার্জলি পলিটিক্যাল কর্মী বলি, সে যে দলেরই হোক, দল মত নির্বিশেষে, সে হোয়াটএভার, আর পার্টির নাম নিলাম না, যারা এই পলিটিক্সে অলরেডি জয়েন করেছে, তাদের সাথে একটু কথা বলুন। নেতাদের সাথে নয়, কারণ নেতারা বেশিরভাগই খারাপ, আর এই যে একটা মানে পলিটিক্যাল লিডারশিপ অ্যাক্রস পার্টিজ ওভার এ পিরিয়ড অফ টাইম হ্যাজ কাম ডাউন, এটা আমরা সবাই জানি। তো নেতাদের সাথে কথা বলে লাভ নেই। কিছু ভালো অফকোর্স আছেন, যারা ভালো তারা তো ভালো, তাদের নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু এই যে পলিটিক্যাল কর্মীরা, যাদেরকে আপনি হয়তো দেখেছেন, কেননা কেউ প্যামফ্লেট দিতে এসছে, কোনো হয়তো জনসভায় দেখা হয়েছে, তাদের সাথে কথা বলুন। তাদেরকে বলুন যে তোমরা যে কাজটা করছো সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, তুমি তো আমার জন্য লড়ছো, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়ছো। তাকে বলুন, আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই অ্যাম রেডি টু হেল্প ইউ। হেল্প কীভাবে? আপনি যা জানেন, আপনার স্কিলসের যদি কমিউনিকেশন হয়, আপনার স্কিলসের যদি মাইক্রোসফট এক্সেল হয়, আপনার স্কিলসের যদি জাস্ট একজনকে বসে একটুখানি পৃথিবীতে কী হচ্ছে সেটা জানানো হয়, আর্ট হয়, কালচার হয়, যাই হোক, এদের সাথে একটু সময় স্পেন্ড করুন, এদেরকে আশা দিন, ভরসা দিন, এদেরকে বলুন যে দেখো, তোমরা যা করবে, তোমরা যতটা ডিপে যাবে পলিটিক্সে, তার উপরেই কিন্তু আমাদের পলিটিক্যাল ফিউচার ডিপেন্ড করে। তোমরা শুধু ঝন্টুদা জিন্দাবাদ কিংবা মিনতি মাসি অমর রায়, এইটুকু তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে, তুমি পলিটিক্সে লড়ছো শুধু তোমার হয়ে না, তুমি পলিটিক্সে লড়ছো আমার হয়ে, আমাদের সবার হয়ে, এবং আমরা কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে চাই। আমরা তোমাদের কিন্তু ইন আ কনস্ট্রাকটিভ ওয়ে, ইন আ ফিউচার ফরওয়ার্ড ওয়ে আমরা তোমাদের পাশে থাকতে চাই। কেননা যতদিন না আমাদের ওভারঅল রাজনীতিতে পলিটিক্যাল ওয়ার্কার যারা, তাদের কোয়ালিটি বেটার না হবে, ততদিন কিন্তু এই নেতা নেত্রীরা যারা ঘুরছেন এবং মোর অফেন দ্যান নট প্রচণ্ড একটা অ্যাবাভ অ্যাভারেজ, আন্ডার অ্যাভারেজ পারফর্ম করেও তারা চলছেন এবং থাকছেন, এদের উপরে প্রেশার কিন্তু এই পলিটিক্যাল পার্টির ওয়ার্কার যারা, তারাই ওভার আ পিরিয়ড অফ টাইম মানে দে ক্যান পুট দ্য প্রেশার, দে ক্যান ব্রিং ইন দ্য চেঞ্জ। তো যাই হোক, সবাই ভালো থাকুন আর ভালোভাবে ভোট দিন। আর যাই হোক, আশা করি আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমানের থেকে আরও অনেকটা ভালো হবে। থ্যাংক ইউ।